মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী। এবার গায়েবান্ধার যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, সিংহের মতো গর্জন দিয়ে আমাকে আনসার করবেন জোরে। গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, চুপচাপ ঝাপটি মেরে বসে থাকো, মারামারি বেশি কইরো না, জুলুমবাজির রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি এরকম জুলুম করতেই থাকো, একটা সময় আসবে এই দেশের 16 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে, ঝাঁকুনির ঠেলায় তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা, আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি বলতেন, যারা জুলুম করছো, আলেমদেরকে ধরে জেলখানায় দিচ্ছ, গুম করছো, নির্বিচারে হত্যা চালাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরে কত বলার জন্য তোমরা কোথাও। তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা। ভাইয়ের আমার হাসতেছেন, আমি বলি একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। সালমান এফ রহমান তার জীবনের 1 মিনিটের ইনকাম আপনার পুরো জীবনের ইনকাম সমান সমান। 1 মিনিটের ইনকাম। এত টাকার মালিক, 1000 কোটি টাকার সম্পদ তার। যখন তাকে জেলখানায় তোলা হলো আদালতে, তার পক্ষে একটা আইনজীবী লড়বে, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এত টাকার মালিক, তবুও কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না। এটাই প্রমাণ, জালিমের পতন যখন আরশে আজিম থেকে নিশ্চিত হয়ে যায়, জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য গায়েবান্ধার ভাই। অতএব আগামীতে দেশে নির্বাচন হবে। আমি আসিফ হুজুর খুবই ছোট মানুষ, খুবই নগণ্য, খুবই অযোগ্য, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার আহামরি কোনো ইলম আমল কিছুই নাই। তবে আজকে অ্যাজ এ খতিব নয়, অ্যাজ এ ইসলামিক লেকচারার নয়, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে 2টা কথা বলতে চাই। নাম্বার 1, যদি ঠিক হয় আমার কথা, সিংহের মতো গর্জন দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। নাম্বার 1 দাবি, আমাদের সকলের দিলের দাবি, কলিজার দাবি, আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে চুল পরিমাণ ক্ষমতায় বরদাস্ত করতে পারি। আপনার সবাই দ্বিমত না একমত?